আমার যেসব ছাত্রছাত্রীরা জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করে এই বছর তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি অনুসারে স্টাফ নার্স পদে দরখাস্ত করেছো বা করবে, তাদের জন্যে একটা লেটেস্ট আপডেট আছে। আমি দেখেছিলাম যে তোমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়ছো। কোন জায়গাটায় না, যেখানটায় ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশনের বিষয়ে তোমাদেরকে ইনপুট দিতে হচ্ছে, তো সেইখানটায় আবার মার্কস অবটেইনড এবং ফুল মার্কস এই দুটো জায়গা রয়েছে। তো নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন, সেখানে মার্কস অবটেইনড এবং ফুল মার্কস, এটা কীরকম জিনিস? ফলে তোমরা অনেকেই এই জায়গাটা পূরণ করতে না পারার কারণে তোমরা এগোতে পারছিলে না। তো তোমরা যদি নোটিশটা ভালো করে পড়ো, তাহলে দেখবে সেখানে লেখা আছে যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশনের ঘরে যে ইনপুটগুলো দিতে হবে, সেখানে মার্কস অবটেইনড 100 লিখতে হবে এবং ফুল মার্কস ওটাও 100 লিখতে হবে। পার্সেন্টেজ স্বাভাবিকভাবেই 100% এসে যাবে, 100% এসে যাবে, এবং তার সঙ্গে নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটা তোমাদেরকে আপলোড করতে হবে। তো এটার লাস্ট ডেট সম্প্রতি আজই একটা নোটিফিকেশনের মাধ্যমে এটা বাড়ানো হয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের জন্যে আরও কিছু ভালো খবর আছে। আগে যে নোটিফিকেশনটা ছিল, তাতে যে যে পদগুলোয় দরখাস্তের কথা বলা হয়েছিল, যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কতগুলো ক্যাটাগরির, জিডিএমও, জিএনএম, স্টাফ নার্স, পোস্ট বেসিক বা বেসিক বিএসসি নার্সিং হোল্ডার যারা আছে স্টাফ নার্স পদের জন্যে, তারপর মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ইত্যাদি ইত্যাদি, একটা বিজ্ঞপ্তিতেই এগুলো প্রকাশিত হয়েছিল। স্বাভাবিকভাবেই এই যে আজকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে, এটা কিন্তু এদের সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। তো কাজেই যারা ফার্মাসিস্ট বা মেডিকেল টেকনিশিয়ান, ডায়ালিসিস টেকনিশিয়ান, পারফিউশনিস্ট, রেডিওথেরাপিউটিক, ইসিজি ইত্যাদি ইত্যাদি যারাই দরখাস্ত করতে চাইছো, তোমরা নিশ্চিন্তে হাতে সময় নিয়ে দরখাস্ত করো, ঠান্ডা মাথায় দরখাস্ত করবে। আমি একটা সুখবর আছে তোমাদেরকে বললাম, আমি সেটা বলবো এই নোটিশটা পড়তে পড়তে। দেখো, নোটিশে একদম আমি যে জায়গাটা তোমাদেরকে পয়েন্ট আউট করছি, সেখানটায় লেখা রয়েছে, ইন কানেকশন উইথ দ্য অ্যাফোরমেনশনড অ্যাডভার্টাইজমেন্টস, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ রিসিভড several representations from aspiring candidates for extension of last date of submission of online application as mentioned in the original advertisements on various grounds. তো এখানে যেটা বলতে চাইছেন যে যারা ইচ্ছুক রয়েছে, প্রার্থী রয়েছে, তাদের অনুরোধে নাকি সময় বাড়ানো হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার, অনলাইনে আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে। তো ইন ভিউ, না বাড়ানো হয়েছে নয়, মানে বাড়ানোর জন্য আবেদন করেছে। এটা যে এই পদগুলোর জন্যে আবেদনের সময়সীমা যাতে বাড়ানো হয়, তার জন্যে এই WBHRB has received several representations from aspiring candidates. আবেদন তারা পেয়েছে। ইন ভিউ অফ দ্য সেম, সেটাকে লক্ষ্য রেখে, আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার, বিষয়টাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করে,
the board has decided to extend the last date of admission of application up to 22/9/2025 till 5 PM অর্থাৎ প্রথম সুখবরটা হলো যে তোমাদের আবেদনপত্রের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তোমরা 22/9/2000 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবে। এর সঙ্গে আরও যেটা বলা হচ্ছে, মোর ওভার on scrutiny of the representation received from the aspiring candidates and considering merit therein, the board has further decided to accept particulars and certificates and/or qualification experience, either essential or desirable, acquired during such extended period, in relaxation of clause K of the original advertisement। তো কি বলছে যে এই যে রিপ্রেজেন্টেশনগুলো, যে আবেদনগুলো রিসিভ হয়েছে, মানে বোর্ড পেয়েছে প্রার্থীদের কাছ থেকে, তো তার মেরিট বিচার করে বোর্ড আরও সিদ্ধান্ত নিয়েছে যে এই যে পার্টিকুলার্সগুলো, মানে সমস্ত সার্টিফিকেটস, টেস্টিমোনিয়ালস, তোমাদের কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স ইত্যাদি ইত্যাদি, যে এগুলো গ্রহণ করা হবে এই যে এক্সটেন্ডেড পিরিয়ডের মধ্যে। ধরো তোমার 1 বছরের এক্সপিরিয়েন্সের জন্যে তোমার 2 নম্বর পাওয়ার কথা, হয়তো দেখা গেল 11 মাস 360 দিন হচ্ছে, যে কারণে লাস্ট ডেটের মধ্যে, যে কারণে তুমি দরখাস্তে তুমি তোমার ওই এক্সপিরিয়েন্সে 2 নম্বরটা পাচ্ছ না। এখানে কিন্তু বলা হচ্ছে যে হ্যাঁ, এই যে ডেটটা বাড়ানো হলো, এই বর্ধিত ডেট পর্যন্ত তোমার এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। অর্থাৎ তুমি তোমার ওই 2-5 দিন যে শর্ট ছিল, যার জন্যে তুমি ওই 5 নম্বরটা 2 নম্বরটা পাচ্ছিলে না, এটা পাবে। এবং শুধু 2 নম্বর নয়, যাদের 1 বছরের বেশি তাদের তো 2 নম্বর, তারপর এক্সপিরিয়েন্সে মোট 10 নম্বর আছে। ফলে অনেকেই উপকৃত হবে এই কটা দিন বাড়ানোর জন্যে। এরপর ফার্দারমোর WBHRB has also decided to provide an edit window for the applicants who intends to modify any information, delete any submitted document, upload any additional document, and final submission of their application। অনেকেই দরখাস্ত করতে গিয়ে ভুল করেছো, আপলোড ঠিকঠাক হয়তো ঠিক ডকুমেন্ট যেভাবে আপলোড করার কথা ঠিকঠাক ডকুমেন্ট আপলোড করতে পারোনি, ফাইনাল সাবমিশন করে দিয়েছো, এরপর খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলে যে তাই তো কি হবে, তাহলে তো আমার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। অথবা অনেকেই ভাবছো যে আমি অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দিই, তারপর ফের আবার নতুন করে অন্য ডিটেলস দিয়ে, ফোন নাম্বার বা ইমেল আইডি অন্য দিয়ে আমি নতুন করে দরখাস্ত করব। আমি বলি তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমরা এডিট করার সুযোগ পাবে। যাদের যাদের ভুল হয়েছে তোমরা এডিট করে নেবে। তো এডিটটা কখন থেকে করবে? তো সেখানে যেটা লেখা আছে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, আমি পড়ে দিচ্ছি। The applicants would be allowed to edit some of the fields except name of the applicant, date of birth, mobile number and email ID। তোমরা তোমাদের নিজেদের নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এগুলো চেঞ্জ করতে পারবে না। এগুলো বাদ দিয়ে কিছু ফিল্ড তোমরা এডিট করতে পারবে। The edit window may be accessed by the candidates by logging into their individual accounts at, এরপরে তোমাদের লিঙ্কটা দেওয়া আছে https://www.hrb.wb.gov
www.edit.in/। তো এই লিঙ্কে গিয়ে তোমরা এডিট উইন্ডো অ্যাক্সেস করতে পারবে। দ্য এডিট অপশন ক্যান বি অ্যাভেলড অনলি ওয়ান্স ডিউরিং দ্য অ্যাফোরসেড পিরিয়ড। এটা মাথায় রাখবে। এডিট করার সময় যদি এডিট করার প্রয়োজন হয়, এডিট করার সময় সাবধানে এডিট করবে যাতে আবার কোনো ভুল না হয়ে যায়, কারণ ইউ উইল বি অ্যালাউড অনলি ওয়ান্স। তোমাকে কেবলমাত্র একবারই এই সুযোগটা দেওয়া হবে, দ্বিতীয়বার এডিটের কোনো সুযোগ থাকছে না। তো সেই কারণে তোমরা যারা একটু আধটু ভুল করেছো তারা একদম চিন্তান্বিত হবে না, তোমরা এডিট করতে পারবে। যাদের এই কটা দিন এক্সটেনশন করার জন্যে, যাদের এক্সপিরিয়েন্সের নাম্বার বাড়ার সম্ভাবনা থাকছে, তোমরা এই দিনগুলোও ওই এক্সপিরিয়েন্সের সঙ্গে যোগ করে নিতে পারো। এরপর তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা রইল। নিশ্চিতভাবেই সবাই মন প্রাণ দিয়ে একটু পড়াশোনা করো, কারণ কি আছে, ইন্টারভিউতেও কিন্তু নাম্বার বেশ খানিকটা আছে, সেখানে তোমাদেরকে পেতে হবে। তো প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেওয়ার দরকার নেই, যদি চাকরি পাও তখন এই ভিডিওতে ফিরে এসে একটা লাইক দেবে। প্রত্যেকের জন্যে শুভেচ্ছা।